বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব মাছের, সমুদ্রের মাছ আলু দিয়ে করব শাড়িং মাছ। কিভাবে বানাই ঝাল দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। বড় সাইজের মাছ ছিল, কেটে নিয়ে এসছে, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি আমি। আর এখানে আলু নিয়েছি দুটো, এরকম কেটে নিয়েছি। আর মাছটা কেটেই নিয়ে এসছে, দাগার মাছ নিয়ে এসছে, কিছুটা পেটির মাছ নিয়ে এসছে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি অল্প করে। এখানে কিছু মশলা দেবো, হলুদ দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো, সব নুন দিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিই, এখানে কড়া বসিয়ে দিলাম, এখানে চালুও করে দিলাম। তেল দিয়ে দেবো, তখন তেলটা গরম হোক। সর্ষে তেল দিয়ে দেবো, আর এই মাছের মধ্যেও অল্প তেল দেবো। তেলটা তখন গরম হোক, মাজুনি মশলাগুলো মেখে নেবো। মাজুনি একদম কাঁটা কম, পুরো মাংসর মতো। মশলাগুলি দেওয়া হয়ে গেল, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে পেঁয়াজ, আদা রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এখানে এরকম কিমা করে নিয়েছি, ফাইন করে দিয়ে দেবো। মাছগুলো তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো একটু ভেজে নেবো ভালো করে। মাছগুলি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেবো। এখানে অনেকটা তেল আছে, এতে হয়ে যাবে। অল্প করে গোটা জিরে দিয়ে দেবো, জিরেটা একটু ভেজে নেবো, তেল গরম আছে তাতেই ভাজা হয়ে যাবে। এখানে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। পুরাই দিয়ে দিলাম। অল্প করে নুন দেবো, পেঁয়াজটা একটু ভেজে নেবো, পেঁয়াজ টমেটো একটু ভেজে নেবো। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। আর এই শাড়ি মাছটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। ছোটোদের মাছ সবাই পছন্দ করবে। আর এই মাছটা খুবই টেস্ট, এরকম আলু দিয়ে ঝাল করলে খেতে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনটা দেবো বাটা। এবার মিক্সিতে আদা রসুনটা করে নিয়েছি, দিয়ে দেবো। একটু জল দিয়ে করে নিয়েছি, বেটে নিয়েছি, দিয়ে দিলাম। 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, ছোটো চামচে একদম। এখানে হলুদ দেবো 1/2 চামচে, ভালো করে মিশিয়ে নেবো। আর একটু ভেজে নিতে হবে, যে আদা রসুন বাটা দিয়েছি তার জন্য কাঁচা গন্ধটা যেন চলে যায়, তত করে এটা একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, যে আদা রসুনের কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এর কিছু মশলা দেবো, জিরে দেবো 1/2 চামচে, গোলমরিচ নিয়েছি 1/2 চামচে দিয়ে দেবো। অনেক কাঁচা লঙ্কা দিয়েছি 1/2 চামচে, ঝাল লঙ্কা দেবো গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচে, ধনে দেবো 1 চামচে। এইসব চামচাতে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো। এখানে আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষবো মশলাটাকে। মশলা আর আলুটাকে ভালো করে কষে নেবো।
আলু দিয়ে ভালো করে আমি কষে নিয়েছি মশলাটা, এরকম। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দেবো, অল্প করে জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দেবো, এটা 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে কম করে দেবো, একদম কমিয়ে দিলাম, ফুটছে, তাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখে নেবো, এবারে দেখে নেবো আলুটা সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে কালারটা কত সুন্দর হয়েছে, কারিটা আর এটা। এবারে মাছগুলি দিয়ে দেবো, এখানে এবারে জল দেবো, অল্প অল্প ঝোল হবে। এখানে এবারে বাড়িয়ে দেবো, কমানো ছিল, অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। এবার ফুটতে শুরু করে দিয়েছে, এবারে মাছগুলি দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, মাছটা দিয়েছি। এবারে 2 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে ঢাকা দিয়ে। এবারে হয়ে গেছে, বন্ধ করে দিলাম, একটু ঝোল ঝোল রেখেছি। একটু ঠান্ডা হোক, তারপর তুলে দেখাবো। এবার তুলে নেবো। একদম রেডি হয়ে গেল, তুলে নিয়েছি। উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দেবো, একদম রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।